ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। মানে মুসলমানিত্বের যে সংজ্ঞা, মুসলমানের যে ডেফিনিশন, মুসলমানের যে পরিচয়, এটা কতক্ষণ পর্যন্ত থাকতে হবে? মৃত্যু পর্যন্ত থাকতে হবে। তাহলে আমাদের জীবন সাকসেস, না হলে সাকসেস নয়। ভাই ও বন্ধুরা, আমি ভূমিকা লম্বা করব না। আমার যে কোনো কাজ, আমার সাংসারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারের জীবনে, আমার অভিভাবকত্বের জীবনে, আমার বড় ভাই হিসেবে, আমি একজন গার্জেন হিসেবে আমি কিভাবে জীবন যাপন করছি, কিভাবে লেখাপড়া করছি, কিভাবে সন্তান সন্ততিকে আমি লালন পালন করছি, কিভাবে আমি আমার পরিবারটাকে চালাচ্ছি, সবই এই মুসলমানের সংজ্ঞা অনুযায়ী আমার ভিতরে থাকতে হবে। আমার খেয়াল করছি, আমার ইচ্ছা উপরে আমি চলাফেরা করবো, এটা কখনো হতে পারে না, কোনো সময় এটা চলবে না। ভাই আমার, বন্ধু আমার, আমার কিছু জমি জায়গা আছে, আমার কিছু জমি জায়দাদ আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার টাকা পয়সা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার আত্মীয় স্বজন আছে, কিভাবে পাবে? আমার বন্ধু আমার, পৃথিবীতে কেউ আমরা থাকতে আসেনি, সবাই চলে যাব। এই কাপড়, এই আমার চাদর হিসাবে যে আমি পরলাম, সেটাকে খুলে দেওয়া হবে, অন্য একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। লুঙ্গি হিসাবে যেটা পরে থাকলাম সারা জীবন, সেটাকে খুলে নেওয়া হবে, সেটা বদলে অন্য একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। ভাই আমার, ওই একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা দিন আপনি হোটেলে খাওয়ান, সমস্ত দুস্থ ব্যক্তিকে খাওয়ান, অনেকগুলো ফকির লাইন দিয়ে খাই, আপনার ঠিকে কয় টাকা? এই উত্তর দিয়েছিলেন, ভাই কাপড়ের কোনোদিন পকেট থাকে না, আমি কিছু নিয়ে যেতে পারবো না, এই করে আমার হোটেল যতদিন চলবে কয়েকটা মানুষকে আমি খাওয়াবো, দুস্থ মানুষদেরকে খাওয়াবো, কেউ টাকা পয়সা নিয়ে যাবে না, আমিও নিয়ে যাব না। ভাই আমার, বন্ধু আমার, তারপরেও আমি কিভাবে ব্যবহার চরিত্র করি, কিভাবে আমি আমার ব্যাংক ব্যালেন্সের, কিভাবে টাকা পয়সার আমি বন্টন করি ছেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাই আমার, বন্ধু আমার, আমরা পৃথিবীতে এসে সকাল করলাম, সন্ধ্যাতে কি খাবো সেটা চিন্তা ভাবনা করি। এই 2024-এ আমি কি উপার্জন করলাম, 25-এ আমি কিভাবে যাব, কিভাবে অতিবাহিত করব, কয় টাকা আমি উপার্জন করলাম ভাবি। আমরা একদিন আগে কি করলাম, তারপরের দিন আমি কি খাবো, তারপরের দিন আমি কি বাজার করবো, আমরা চিন্তা ভাবনা করি। বা আমার বন্ধু আমার, কিন্তু কিয়ামতের দিন, যেদিন ছেলে মেয়ের কাজ দেবে না, মেয়ে ছেলের কাছে আসবে না, স্বামী স্ত্রীর কাজ দেবে না, স্ত্রী স্বামীর কাছে দাঁড়াবে না, মা ছেলের কাছে দাঁড়াবে না, ছেলে মায়ের কাছে যাবে না, কোনো আত্মীয় স্বজনের কাছে দাঁড়াবে না। সেই নামটা হলো, সেই জায়গাটার নাম হলো কিয়ামত। সেই কিয়ামতের দিন কেউ কাউরির পরিচয় নেবে না, কেউ কাউরির সাথে কথা বলবে না, সবাই নাফসি নাফসি করবে, নিজের আত্মা নিয়ে চিন্তা ভাবনা করবে। আমার বন্ধু আমার, সেখানকার জন্য আমরা কি করলাম, সেখানকার জন্য আমরা কি উপার্জন করলাম, সেখানকার জন্য আমরা কি ইনকাম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, তোমরা আল্লাহকে বলে ভয় করো, এবং প্রতিটি আত্মার উচিত হলো, প্রতিটি নাফসের উচিত হলো তার চিন্তা ভাবনা করা উচিত আগামী কালের জন্য সে কি তৈরি করে রেখেছে, কি প্রস্তুত করে রেখেছে, অর্থাৎ কিয়ামতের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। ভাই আমার, তার মানে বোঝা গেল যে আমাদের একদিন সেখানে যেতে হবে। সেই মহাদিন, মহাপ্রলয়, সেই মহাপ্রলয় সংগঠিত হবে, সেটার জন্য